আজ আমরা শিখব নেমিং রাউটস। গত দুই পর্বে আমরা রাউট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং আজকে নেমিং রাউট সম্পর্কে জানব। তাহলে মোটামুটি আমাদের রাউট সম্পর্কে খুব ভালো একটা ধারণা হয়ে যাবে। পরবর্তীতে আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করি তখন আর এই রাউট দেখে আমাদের ভয় পাবো না এবং বুঝতে খুবই ইজি হবে। যাই হোক, আমরা এখন একটা রাউট এখানে লিখে ফেলি। আগে আমরা যেভাবে লিখেছিলাম একইভাবে আমরা লিখব। রাউট ডাবল ক্লোন, আমরা যেভাবে নরমালি লিখি সেভাবে আমরা লিখি এখানে। এখন আমরা এখানে দুইটা প্যারামিটার দিয়ে আমরা লিখে থাকি। একটা প্যারামিটারের মধ্যে আমরা এই যে এইটুক লিখি এবং আর একটা প্যারামিটারের মধ্যে আমরা একটা ফাংশন লিখি। যাই হোক, এই প্যারামিটারের মধ্যে আমরা যেটা লিখব সেটা হলো যে নিউজ স্ল্যাশ স্পোর্টস, তারপর আমরা লিখলাম ক্রিকেট, তারপরে বাংলাদেশ। আর এরপরে যেটা আমরা লিখে থাকি সেটা হলো যে ফাংশন, এবং এই ধরনের আমরা করে থাকি এই যে এমন, এই যে এটার মতো সেম। এখন আমাদের এই যে ইউআরএলটা অনেক লম্বা, এটা আমাদের যে কোনো, যেমন আমরা মাস্টারিং করব, টেমপ্লেট মাস্টারিং, অর্থাৎ HTML এর মধ্যে আমাদের এরকম রাউটগুলো আর কি লিখে দিতে হবে। তো এত বড় মনে রাখা কিংবা এত বড় লেখা আমাদের পক্ষে আসলে সম্ভব না, কারণ এই জিনিসগুলো আমরা একটা ইউআরএল অনেক জায়গায় আমাদেরকে দিতে হবে। এই জন্য আমরা কি করব, এখানে আর একটা প্যারামিটার আমরা নিব, যে প্যারামিটারের মধ্যে আমরা ইয়ে করব, যে যেমন আমরা এখানে লিখব অ্যারে, আর এটাকে সম্পূর্ণটা অ্যারে বানানো হয়নি, সম্পূর্ণটাকে আমরা র্যাপ করে দেব। এবং এর মধ্যে আমরা লিখব অ্যাসোসিয়েট অ্যারে। এর মধ্যে আমরা একটা ছোট নাম দিব, যে নামটা আমরা এর পরিবর্তে যে নামটা আমরা এখানে লিখতেছি, সাপোজ আমরা লিখলাম স্পোর্টস বিডি, এরকম। এখন আমরা যদি এই জিনিসটা এখানে আমরা যদি ভিউ করাই, তাহলে কিভাবে ভিউ করাবো? এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, অর্থাৎ রাউট আমরা এইভাবে লিখি, যে একটু ছোট করে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। এখন আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের যে কোনো নাম দিতে পারি আমরা, সাপোজ ইউআরএল দিলাম, ইউআরএল ইকুয়াল টু, আমরা আমাদের যেটি লিখতে হবে সেটা হলো যে এরকম রাউট, এর মধ্যে আমরা এই জিনিসটা লিখে দেব। অর্থাৎ আমরা এই জিনিসটা এই ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম এবং রাউটের মধ্যে নিয়ে, আর এই জিনিসটাকে আমরা ছোট করে লিখেছি এটা। আচ্ছা, আমরা একটা ভিউ করি, দেখি কেমন আসে। যেমন হলো যে আমরা এখানে রিটার্ন করি,
রিটার্ন, এবং আমরা এখানে লিখলাম দিস ইজ স্পোর্টস ক্রিকেট, কি লেখা যায়, দিস ইজ বাংলাদেশি ক্রিকেট নিউজ ইউআরএল, এবং এখানে একটা কনক্যাটেনেশন দিয়ে আমরা আমাদের যে এই যে ভ্যারিয়েবলটা এটা এখানে দিয়ে দিই। এখন আমরা যদি এই জিনিসটা এখান থেকে কপি করে আমাদের এতে লিখি, অর্থাৎ এই যে আমাদের ব্রাউজারে এখানে দিয়ে দিই, দেখেন কি আসে, নিউজ স্পোর্টস, এরকম আসার কারণ কি, ইউআরএল ওহো, এই যে আমরা যে এটা পুরাটাকে র্যাপ করে নিই, অর্থাৎ এখানে আমাদের একটা মুছে আর একটা হইতেছে কেন, এর আগেও দিয়েছিলাম কিন্তু একটা মুছে একটা হলো, অর্থাৎ এইটা হলো এর শেষেরটা, এবং এর পরে আমরা যে ব্র্যাকেটটা নিয়েছি এটা হচ্ছে এটা পুরাটাকে আমরা র্যাপ করে দিয়েছি। এখন যদি আমরা ব্রাউজারে যাই, দেখেন চলে আসবে যে দিস ইজ বাংলাদেশি ক্রিকেট নিউজ ইউআরএল, এরপরে আমরা একটা স্পেস দিতে হবে, এখানেও আমরা দিতে পারি, দিলেও সম্ভবত কাজ করার কথা। এই যে ইউআরএল স্পেস হয়ে গেছে এবং এই পুরাটাই চলে এসেছে। তো আমরা এই রাউটকে কিভাবে নেমিং করতে হয়, নতুন নাম দিতে হয়, সেটা শিখলাম। আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখব কন্ট্রোলার সম্পর্কে। আজ এ পর্যন্তই।